যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন কুরআনকে সর্বশ্রেষ্ঠ হিসেবে পাঠিয়েছি। সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কুরআনকে পাঠিয়েছি। কুরআনকে যারা মানবে, কুরআন যারা পড়বে, তারাও কুরআনের মতো দামি হয়ে যাবে, কুরআনের মতো শ্রেষ্ঠত্ব তারাও অর্জন করতে পারবে। আর যারা কোরআন মানবে না, কোরআন বুঝবে না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান যারা অর্জন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন ভয়াবহ আযাবের ব্যবস্থা করে রেখেছে। এজন্য কোরআন মানতে হলে আগে আমাদের কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআন সম্পর্কে বুঝতে হবে, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের ইলম আমাদের প্রত্যেকের সিনার ভিতরে ঢুকাতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাযিল করেছেন, আর শুধু নাযিল করে আল্লাহ রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আমি রব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছি এবং এই কুরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। যেখানে আল্লাহ রব্বুল আলামিন কুরআনকে নাযিল করে আবার কুরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, সুতরাং কুরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনে যারা সমালোচনা করবে, কোরআনের কোনো আয়াত নিয়ে, কোরআনের কোনো বিধান নিয়ে যদি কোনো কাফের মুশরিক কটূক্তিমূলক কোনো কথা বলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির বিধান দিয়ে দিয়েছে। আজ পর্যন্ত আমরা বাংলার জমিনে দেখেছি, যত জায়গায় কোরআনের বিরোধিতা যারাই করেছে, কোনো ব্যক্তি কিন্তু বিরোধিতা করে টিকতে পারে না, তার শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে না করলেও কিছুদিন পর হলেও কিন্তু তার শাস্তির ব্যবস্থা রাব্বুল আলামিন করেছে, করেন নাই? এজন্য কোরআনের বিরোধিতা যারা করবে, তারা কোরআন সম্পর্কে জানে না, এজন্য তারা কোরআনের বিরোধিতা করে। যদি কোরআন সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকতো, তাহলে কোরআনের বিরোধিতা কেউ কখনো করতো না। কোরআনের এই আয়াত যদি তারা পড়তো আর বুঝতো আর মানতো, এই আয়াত সম্পর্কে যদি তারা জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু নাযিল করে ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআনের দায়িত্ব নিয়ে নিয়েছে, ঠিক কি না? এজন্য বর্তমান সময়ে যদি এমন কোন মানুষ আমাদের সমাজে থেকে থাকে, আপনারা নিজেরাই সতর্ক হয়ে যাবেন, কোরআনের বিরোধিতা কেউ কখনো করবেন না, কোরআনের কোনো আলেম ওলামাদের সাথে কেউ কখনো কোনো বিরোধিতা করবেন না। কোরআন যারা পড়ে তারা কোরআন প্রেমিক, আর যারা কোরআন পড়ে না তারা হচ্ছে কোরআনের দুশমন, ঠিক কি না? এজন্য যারা কোরআন পড়ে কোরআনের ভালোবাসা তারা বুঝবে, আর যারা কোরআন পড়ে না তারা কোরআনের ভালোবাসা কিন্তু বুঝবে না, বুঝবে? এজন্য যারা কোরআন পড়েছে, কোরআনের হাফেজ, একজন হাফেজের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন। আমার এই জমিনে কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআনকে তার সিনার ভিতরে আঁকড়ে রাখতে পারে, শুধু আঁকড়ে রাখলে হবে না, শুধু হাফেজ হলেই হবে না, হাফেজ হয়ে ওই অনুভূতে কাজ করতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে, ঠিক কি না? আমল যদি না করি, শুধু হাফেজ হলাম, কোরআনের হাফেজ হয়ে আমি বিভিন্ন জায়গায় চলে গেলাম, ছুটে গেলাম, কিন্তু কোরআনের লাইনে আমি থাকলাম না,
তাহলে তো কোনো কাজ হবে না। হবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজকে কাল কিয়ামতের ময়দানে যে মর্যাদা দিবেন, একজন হাফেজের সাথে 10 জন জাহান্নামী ব্যক্তিকে, যাদের জাহান্নামে যাওয়ার জন্য লিস্ট হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের সাথে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিয়ে দেবে। তাহলে একজন হাফেজের মর্যাদা এত বেশি, জাহান্নামে যাদেরকে নাম ঘোষণা হয়ে যাবে বা জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে দিয়েছেন, এই সকল 10 জন ব্যক্তিকে ওই হাফেজের পরিজনের থেকে জান্নাতে প্রবেশ করার সুযোগ আল্লাহ তাআলা দিবেন। তাহলে শুধু হাফেজ হলেই হবে না, হাফেজের মর্যাদা রাখতে হবে। দুনিয়াতে হাজারো অসংখ্য হাফেজ আলেম আছে, কিন্তু এর মর্যাদা কেউ রাখতে পারে, আবার কেউ রাখতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সৃষ্টি করেছেন এবং কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ আমার এই উম্মত, যেই উম্মত কোরআনকে অবহেলা করবে, কোরআনকে মানবে না, কোরআনকে বুঝবে না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে হিসাব নিকাশ কঠিন ভাবে নেবে। তাহলে যারা কোরআন পড়ে না, যারা কোরআন বুঝে না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে না, শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটবে, নফসের পিছনে ছুটবে, দুনিয়াবি কাজের পিছনে ছুটবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত বন্দেগীতে সে সময় ব্যয় করবে না, কোরআন পড়বে না, কোরআনের কোনো কিছুই সে অর্জন করবে না, কাল কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ব্যবস্থা নেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সকল ব্যক্তিদের কঠোর ব্যবস্থা নেন, তাহলে আমরা এখন হিসেব করে দেখতেছি আমাদের বর্তমান সময়ে কোরআন বোঝে কত মানুষ, কিন্তু এই অনুযায়ী কোনো মানুষ আমল করতে চায় না, এবং কোরআন সম্পর্কে কেউ জ্ঞান অর্জন করতে চায় না, এবং তার যে সন্তানাদি আছে, অনেকে মনে করে দ্বীনের লাইনে, ইসলামের লাইনে, ইসলামের পথে, কোরআনের পথে যদি আমার সন্তানকে আমি দিয়ে দেই, তাহলে আমার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারবে না, আমার সন্তান কঠিন জ্ঞানের অধিকার হতে পারবে না, আমার সন্তান ডক্টর হতে পারবে না, ঠিক কিনা? অনেক পিতামাতা এমন করে কিনা, এমন চিন্তা তাদের মাথায় আছে কিনা? কিন্তু যাদের মাথায় এই চিন্তা চেতনা আছে, আবার অনেকে এই চিন্তাও করে যে দ্বীনের লাইনে, ইসলামের লাইনে, কোরআনের পথে যদি আমার সন্তানটা দিয়ে দেয়, আমার সন্তানটা ভালোভাবে খাইতে পারবে না, ভালোভাবে চলতে পারবে না। কিন্তু দেখেন, আপনারা যারা এই ধারণা করে নিয়েছেন, আপনারা তো নিজেই দেখতেছেন, যারা কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কিয়ামতের দিনের দাওয়াত, এই কোরআনের দাওয়াত যে সকল আলেম ওলামারা দিয়ে বেড়াচ্ছেন, তাদের সম্মান বাংলার জমিনে আছে না নাই? আপনারা নিজেরাই দেখতেছেন, নাকি দেখতেছেন না? যারা কোরআনের আলেম, যারা কোরআনের দাওয়াত, দিন প্রচার যারা করে বেড়াচ্ছে, তারা কেমন সম্মানে আছে, আর যারা এমনি বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের সন্তানকে ডক্টর বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, তারা শুধুমাত্র বিভিন্ন জায়গায় ফার্মেসিতে দোকান দিয়ে বসে আছে, তাদের কিন্তু ওই পরিমাণ সম্মান কেউ দিবে না যে পরিমাণ সম্মান একজন কোরআনের আলেমকে দেবে না। এজন্য যারা মনে করেন যে আমার সন্তানকে আমি দ্বীনের লাইনে না দিয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আরো বিভিন্ন রকম সরকারি জীবী, চাকরিজীবী আপনারা দেওয়ার জন্য চিন্তা করতেছেন,
সব রকম প্রয়োজন আছে, কিন্তু আপনি ডক্টর বানাবেন, কিন্তু দিনের এলেম, দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান তার ভিতরে আগে ঢুকায় নেবেন, নিয়ে তারপরে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানাবেন। তাহলে ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না, মা বাবাকে সে কখনো ফেলে রেখে কোথাও যাবে না, বইয়ের কথা শুনে মা বাবাকে ফেলে আলাদা জায়গায় রুম ভাড়া নিয়ে থাকবে না, থাকবে, কারণ তার ভিতরে কোরআনে ইসলামিক জ্ঞান আছে, সে মা বাবার পিতামাতার হক সম্পর্কে তার ভিতরে জ্ঞান আছে, ঠিক কিনা? যে পিতামাতা আমাকে আপনাকে এত কষ্ট খেয়ে না খেয়ে কত কিছু করে পিতামাতা আমাকে আপনাকে কষ্ট করে মানুষ করেছে, আর আমরা এত বড় খারাপ, যখন সরকারি আমার একটি চাকরি হয়ে যাচ্ছে, বড় পদে যখন আমি হয়ে যাচ্ছি, বড় অফিসার যখন আমি হয়ে যাচ্ছি, ওই পিতামাতা মুরব্বী হয়ে গেছে, পিতামাতার কোনো দায় দায়িত্ব, পিতামাতার কোনো খোঁজ খবর আমরা কেউ নিচ্ছি না। আমাদের বর্তমান সময়ে এমন হাজারো অসংখ্য মানুষ আছে না নাই? আছে, আছে, ভরি ভরি এখন বর্তমান সময়ে। এই জন্য কোরআনে এলেম, কোরআনে জ্ঞান প্রত্যেকটা সন্তানের ভিতরে ঢুকাতে হবে, তাহলে ওই সন্তানকে আপনি যেইভাবে নেবেন সেইভাবে যাবে, সেই শিক্ষায় শিক্ষিত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার কোনো আমল নামাকে গ্রহণ করব না, এবং বিনা হিসেবে আমি ওই সকল ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। কোন সকল ব্যক্তিদেরকে? যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান যারা অর্জন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সকল বান্দাদেরকে বিনা হিসেবে জাহান্নামে দিবেন। তাহলে কোরআনের এলেম, কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের প্রয়োজন আছে না নেই? বলেন, আছে? আছে। যদি থাকে তাহলে আজকে এখন থেকে আমরা কোরআনের কথা শুনবো, শুধু শুনেই ক্ষান্ত হব না, নিজেদের জিন্দেগিতে আমল করবার জন্য চেষ্টা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরেশতারা ওই ব্যক্তির চেহারার উপরে প্রহার করতে থাকবে আর বলবে, তুই তোর নিজের জান তুই নিজেই বের করে দে। যখন তাকে কবরে নেওয়া হবে, ফেরেশতারা কবরে যে তাকে বলবে, তুই তোর নিজের জান তুই নিজে বের করে দে। যখন ফেরেশতারা দুনিয়াতে জান কবজ করার জন্য আসবে, তারা এই কথা বলবে। তাহলে যারা কোরআন মানে না, কোরআন বোঝে না, এই সকল ব্যক্তিদেরকে এত বড় বড় শাস্তি দেওয়া হবে। তাহলে কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতেই হবে, এটা আমরা এই তাফসীর আকারে বুঝতে পারতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো। তাহলে যারা কোরআন মানবে, কোরআন বুঝবে, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাত অপেক্ষা করবে। তাহলে কোরআন যারা মানবে না তাদের এমন এমন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আর যারা কোরআন মানবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়া ফি নারি জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে।
পক্ষে কেমন দলিল হবে? তোমরা যদি দুনিয়াতে কোরআনের জ্ঞান অর্জন করো, কোরআনের সম্পর্কে জ্ঞান অর্জন করো, কোরআনের পক্ষে চলো, তাহলে কোরআন তোমার পক্ষে থাকবে। আর কোরআনের বিপক্ষে যদি তোমরা চলে যাও, কাল কিয়ামতের ময়দানে কোরআনও তোমার বিপক্ষে চলে যাবে। তাহলে কোরআনও আমার পক্ষে থাকবে না যদি আমরা কোরআনের পক্ষে না থাকি, কোরআনের সাথে আমরা যদি না থাকি, সম্মিলিত না থাকি। তাহলে কোরআন যদি আমরা দুনিয়াতে না মানি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাত যাওয়া হবে বলে আমি মনে করি না, তো সহজ হবে না। এজন্য আমাদেরকে দুনিয়াতে কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবন বিধানকে চালাতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন পড়বে না, যারা কোরআন থেকে মুখ ফিরে নেবে, আমি রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেব, সংকট করে দেব। যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করবে না, এবং দুনিয়াতে যদি কোনো জায়গায় কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, কিছু মানুষ আছে ওই জায়গায় যে বিরোধিতা করার জন্য চেষ্টা করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। এখানে জিকির বলতে বোঝানো হয়েছে কোরআনকে। আমি রব্বুল আলামিন যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করবে না এবং কোরআনের যারা বিরোধিতা করবে, আমি ওই সকল ব্যক্তিদেরকে দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ সংকট করে দেব। এখানে বোঝানো হয়েছে তার হায়াতকে সংকট করে দেবে। অর্থাৎ আমার আপনার যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যদি 50 বছর হায়াত দিয়ে থাকে, এই হায়াতটা আরো সংকট করে দেবে, অর্থাৎ কমিয়ে দেবে। তাহলে যদি কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে এবং কোরআনের বিরোধিতা করার কারণে আমাদের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কমায় দেয়, তাহলে এর বিরোধিতা আমাদের করা যাবে? বলেন। বরঞ্চ আমাদের কি করতে হবে? কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, তাদের সাথে আমাদের চলতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। এই কোরআন যারা পড়ে না, কোরআন যারা বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা শাস্তির ব্যবস্থা করেছে। কয়টা শাস্তির ব্যবস্থা? 3টা শাস্তির ব্যবস্থা। 3টা শাস্তির ভিতরে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে কোনো সুখ শান্তি দেবে না, সুখ শান্তি উঠায় নেবে। দেখবেন যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, তাদের জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি কিন্তু উঠায় নিয়েছে। 2 নম্বরে তার কবরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন সংকট করে দেবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। কি অবস্থায়? অন্ধ অবস্থায় উঠাবে। তারা কিয়ামতের ময়দানে উঠে তারা বলবে, ও আল্লাহ, আমার দুনিয়াতে আমার চক্ষু ভালো ছিল, আমি তো ভালো মানুষ ছিলাম, তাহলে আমি এখন অন্ধ অবস্থায় কেন? আমি দেখতে পারছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আমি তো কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছি, তোমরা ওই আয়াত পড়নি, ওই আয়াত সম্পর্কে তোমরা কোনো জ্ঞান অর্জন করো নাই,
আর দুনিয়ার জিন্দগিতে আমার কোরআনের আলোচনা যেখানে করা হয়েছে, আমার কোরআনের কথা যেখানে বলা হয়েছে, আমার কোরআনের আলেম উলামারা যেখানে আছে, তাদেরকে তোমরা বিরোধিতা করেছো, তাদের সাথে তোমরা অন্যায় অবিচার করেছো, তাদের সাথে তোমরা সম্মানজনক কোনো কিছু করো নাই। এই কারণেই তোমাদেরকে আমি অন্ধ অবস্থায় উঠাইছি। তাহলে সম্মানিত হাজরিন, এই আয়াতের দ্বারা আমরা এটাই বুঝতে পারতেছি, আর আজকের এই আলোচনার দ্বারা আমরা এটাই বুঝতে পেরেছি যে যারা কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন বোঝে না, কাল কিয়ামতের ময়দানে এদের কঠিন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই ভয়াবহ অবস্থা থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে কোরআনের সম্মুখীন হতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনের আলেমদের সাথে সম্মানজনক কথা বলতে হবে, কোরআনের আলেম উলামাদের সাথে কোনো অন্যায় অবিচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল নাই, কিন্তু আমি রাসূলের দায়িত্ব আমি আলেম উলামাদের উপরে দিয়ে দিয়েছি। কাদের উপরে? আলেম উলামাদের উপরে।